বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী। উত্তম স্ত্রী তো সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়, স্বামী কোনো কিছু আদেশ করলে তা পালন করে এবং স্বামী যা অপছন্দ করেন স্ত্রী তা করেন না। সুখবর তার জন্য যে আমাকে দেখেছে, 7 বার সুখবর ওই ব্যক্তির জন্য যে আমাকে দেখেনি অথচ আমার প্রতি ঈমান এনেছে। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। সে মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে। জুলুম করা থেকে বিরত থাকো, কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকারে রূপ নিবে। যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায়। যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। আমানত মানে বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত পড়ল সে শিরক করল। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে। রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল। কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়। হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান ধরে রাখতে। সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ঔষধ। তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মহামূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে জানাবেন এবং দয়া করে ভালো কিছু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।